এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা গুগল ফর্মসের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলি প্রায়শই প্রয়োজন হয় না, তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এগুলি খুবই কার্যকর হতে পারে। আগের ভিডিওতে আমরা কিছু মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছি, যেমন একটি ফর্ম তৈরি করা, কিভাবে সহজে টেক্সট ইনপুট প্রশ্ন যোগ করা যায়, কিছু ড্রপডাউন মাল্টিপল চয়েস প্রশ্ন এবং আপনি কিভাবে একাধিক চয়েস অ্যাড করতে পারেন চেকবক্স অপশনে, এবং ভিডিও ও ছবি। আমরা এই সব অলরেডি কভার করেছি। আপনি একটি গুগল ফর্মে কিছু অন্যান্য ধরনের প্রশ্নও অ্যাড করতে পারেন। এরকম দেখতে কিছু আপনি আগে হয়তো দেখেছেন। এটি হলো মাল্টিপল চয়েস গ্রিড। এবার আপনি যদি বোঝার চেষ্টা করেন যে এই প্রশ্নটি এখানে কি জিজ্ঞাসা করেছে, এটি জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইয়োর স্কিল লেভেল ইন দ্য ফলোয়িং। মানে এমএস এক্সেলে, এমএস পাওয়ার পয়েন্টে, গুগল ফর্মে, গুগল শিটে, ডেটা বিশ্লেষণে, ডেটা রিপোর্টিংয়ে আপনার বর্তমান দক্ষতার স্তর কী। একটি প্রশ্নের মধ্যেই কিন্তু আপনাকে আসলে একসাথে 6টি ভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে। কিন্তু আবার এই 6টি প্রশ্নের প্রতিটির জন্য 4টি অপশন একই। যেমন এমএস এক্সেলে আপনার বর্তমান দক্ষতার স্তর কী, নো এক্সপিরিয়েন্স, সাম এক্সপিরিয়েন্স, ওয়েল এক্সপিরিয়েন্স অর এক্সপার্ট। একই জিনিস পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। পাওয়ার পয়েন্টে বর্তমানে আপনার দক্ষতার স্তর কী, এর জন্য একই 4টি অপশন আছে। আপনার একটি বিকল্প হতে পারে যে আপনি 6টি ভিন্ন প্রশ্ন তৈরি করলেন একই 4টি অপশনের সাথে, কিন্তু তা করলে আপনার ফর্ম অনেক বড় এবং খুব রিপিটেটিভ হয়ে যাবে। মাল্টিপল চয়েস গ্রিড আপনাকে ফর্ম ছোট করতে সাহায্য করে। এই 6টি প্রশ্ন একই সিঙ্গেল প্রশ্নে কম্প্রেস করে দেয়। এটি আপনার কাছে নতুন হতে পারে, তবে এটি সত্যি বোঝার জন্য সহজ, ফিল আপ করার জন্য সহজ এবং তৈরি করাও সহজ। এবার এর উত্তর দেওয়া যাক। এমএস এক্সেলে বর্তমান আপনার দক্ষতার স্তর কী? ধরে নিই সাম এক্সপিরিয়েন্স। পাওয়ার পয়েন্টে সাম এক্সপিরিয়েন্স, গুগল ফর্ম ওয়েল এক্সপিরিয়েন্স, গুগল শিট সাম এক্সপিরিয়েন্স, এখানে নো এক্সপিরিয়েন্স এবং এখানে এক্সপার্ট দেওয়া যাক। এখন আমি এটি এইভাবে ফিল আপ করলাম, কিন্তু আমি যদি অন্য কিছু করার চেষ্টা করি, আমি যদি কোনো একটি অপশন স্কিপ করি, তবে চলুন এটি আরেকবার ফিল করা যাক। এমএস এক্সেলে আপনার বর্তমান দক্ষতার স্তর কী? এমএস পাওয়ার পয়েন্টে এবং শেষ, কিন্তু আমি সাবমিট করতে পারবো না, কারণ এখানে বলছে এই প্রশ্নের প্রতি সারিতে একটি রেসপন্স প্রয়োজন। প্রতিটি সারি হলো এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল ফর্মস, গুগল শিট, ডেটা বিশ্লেষণ এবং ডেটা রিপোর্টিং। আমি প্রথম 5টা ফিল করেছি আর নিচের একটা করিনি, তাই আমি এটা স্কিপ করতে পারবো না। আমাকে আসলে এটা পুরোটা ফিল আপ করতে হবে। এখন এই 6টি সারিতে অন্তত একটি করে উত্তর আছে এবং প্রতিটিতে শুধুমাত্র একটি উত্তরই থাকতে পারে, কারণ এটি একটি মাল্টিপল চয়েস, চেকবক্স নয়। তাহলে এই প্রশ্নটি সম্পূর্ণ হলো। আপনি একই সেট আপ করতে পারেন, কিন্তু চেকবক্স সহ, যেমন আমাদের এখানে আছে। এর মধ্যে আমরা যা করেছি তা হলো আবার বেসিক ফরম্যাট একই। এটি আপনাকে সিঙ্গল প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন জিজ্ঞেস করছে বা একাধিক প্রশ্নকে সিঙ্গল প্রশ্নে কম্প্রেস করছে। সুতরাং প্রশ্নটা দেখা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং টপিকস উড ইউ বি ইন্টারেস্টেড ইন ফর দ্য ট্রেনিং? বা নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে আপনি কোন প্রশিক্ষণের জন্য আগ্রহী হবেন? এটি আপনাকে বিষয়গুলির একটি তালিকা দেবে এবং আপনাকে কেবল বেছে নিতে হবে কোনটি আপনার প্রথম পছন্দ, কোনটি আপনার দ্বিতীয় এবং কোনটি আপনার তৃতীয়। ধরা যাক এক্সেল এবং গুগল শিট হলো আপনার প্রথম পছন্দ, কিন্তু এটিতে একটি এরর দেখাচ্ছে। বলছে দয়া করে প্রতি কলামে একাধিক অপশন সিলেক্ট করবেন না, যা এই প্রশ্নের জন্য অর্থপূর্ণ, কারণ কারণ আপনার প্রথম পছন্দ শুধুমাত্র একটি অপশনই হতে পারে, তাই না? আপনার একাধিক প্রথম পছন্দ থাকতে পারে না। তাই আমি গুগল শিট থেকে প্রথম পছন্দটি সরিয়ে দ্বিতীয় পছন্দে রাখব এবং আমার তৃতীয় পছন্দ হিসেবে ডেটা ভিজুয়ালাইজেশন রাখব। আমি প্রতিবার একাধিক নির্বাচন করার চেষ্টা করলে এটি আমাকে একই এরর দেখাবে। আসুন এই প্রশ্নগুলি কিভাবে তৈরি করবেন তা বোঝার চেষ্টা করি।
আমরা প্রথমে মাল্টিপল চয়েস গ্রিডে যাব। ব্যাকএন্ডে আপনি প্রথমে যা করবেন তা হলো এখান থেকে মাল্টিপল চয়েস গ্রিড নির্বাচন করুন এবং তারপর আপনি রোজ এবং কলাম পাবেন। আপনাকে এবার ভিজুয়ালাইজ করতে হবে। কাগজে কলমে এই ভিজুয়ালাইজেশন করা সবচেয়ে ভালো, অথবা আপনি সবসময় এডিট মোডে এবং প্রিভিউ মোডের মধ্যে সুইচ করেও করতে পারেন। প্রিভিউ মোডে আপনি দেখতে পাচ্ছেন যে সারিগুলি হলো বর্তমান দক্ষতার স্তর কী এবং বিভিন্ন সফটওয়্যারগুলি কী। সুতরাং আমি এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং গুগল শিটের মতো সমস্ত সফটওয়্যারকে সারি হিসেবে রাখবো এবং প্রতিটি প্রশ্নের জন্য আমি যে অপশনগুলি দেখতে চাই তা আমি কলাম হিসেবে রাখবো। এটি সম্পর্কে চিন্তা করার একটি উপায় হলো প্রথমে প্রশ্নটি লিখুন, এমএস এক্সেলে আপনার বর্তমান দক্ষতার স্তর কী, এবং এর সামনে অপশনগুলি লিখুন, নো এক্সপিরিয়েন্স, সাম এক্সপিরিয়েন্স, ওয়েল এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট। একবার এটি হয়ে গেলে আপনার বেসিক ফরম্যাট প্রস্তুত এবং তারপর আপনি রোজে যা যোগ করতে চাইছিলেন তা করতে পারেন, তাহলে আপনার প্রশ্নটি হয়ে যাবে রেডি। এখানে শুধুমাত্র যে রিকোয়ার অপশনটি আছে তা না, এখানে রয়েছে রিকোয়ার আ রেসপন্স ইন ইচ রো, তার মানে প্রতিটি সারির বা রোয়ের জন্য। যদি এটা আমি ডিসেবল করে দিই তাহলে কি হবে? তবে একজন ব্যক্তি 6টি নয়, শুধুমাত্র 1টি, 2টি, 3টি বা 4টি উত্তর দিয়েই ফর্ম সাবমিট করে দিতে পারবে, যা আমি এই প্রশ্নের ক্ষেত্রে চাই না। আমি চাই তারা এখানে প্রতিটি প্রশ্নের বা সারির উত্তর দিক। তাই আমি রিকোয়ার আ রেসপন্স ইন ইচ রো সিলেক্ট করব। এইভাবেই আপনার কাছে এখানে প্রতি কলামে রেসপন্স লিমিট করার অপশনও রয়েছে, কিন্তু আমরা এখানে তা চাই না। আমরা এটা চাই অন্য প্রশ্নটির জন্য, যেটা আমরা মাল্টিপল চয়েস চেকবক্স করব। আপনি আবার অর্ডার শাফেলও করতে পারেন। সর্বদা একই ক্রমে এটি দেখানোর পরিবর্তে আপনি শাফেল অর্ডার সিলেক্ট করতে পারেন এবং এটি প্রতিটি ইউজারের জন্য একই বিকল্পগুলিকে শাফেল করে দেবে। এখন এই ছিল মাল্টিপল চয়েস গ্রিড। এবার যাই চেকবক্স গ্রিডে। এটিও একই, এখানেও রোজ এবং কলাম আছে। এখানে সমস্ত রো হলো বিভিন্ন অপশন যা আমি আমার ইউজারদের জন্য দিতে চাই, এবং কলামগুলি হলো প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ এবং তৃতীয় পছন্দ। এতে আমি প্রতিটি রোতে একটি রেসপন্স রাখতে পারি না, কারণ আমি এটি প্রতি কলামে একটি রেসপন্সের মাধ্যমে সীমাবদ্ধ করতে চাই। আমি যদি প্রতিটি রোতে একটি প্রতিক্রিয়া সিলেক্ট করতে চাই এবং তারপর প্রতি কলামেও একটি প্রতিক্রিয়া বা রেসপন্স সীমিত করতে চাই, তবে এটি অর্থবহ হবে না, কারণ আমি প্রতিটি অপশন সিলেক্ট করতে পারি না। যদি আমাকে প্রতিটি সারিতে নির্বাচন করতে হয় এবং নিজেকে শুধুমাত্র একটিতে সীমাবদ্ধ করতে হয়, তবে উভয়ই সম্ভব নয়। তাই আমাকে সর্বদা নির্বাচন করতে হবে যে রিকোয়ার রেসপন্স ইন ইচ রো ফলস এবং লিমিট টু 1 রেসপন্স পার কলম হবে ট্রু, তাহলে এটি কাজ করবে। ঠিক আছে, তাহলে এই দুটো ছিল মাল্টিপল চয়েস গ্রিড এবং টিক বক্স গ্রিড। এখানে দেখুন লিনিয়ার স্কেল অপশনও আছে, যা খুব সহজ। এটা তৈরি করার চেষ্টা করা যাক। লিনিয়ার স্কেল অপশনে 1 থেকে 5-এর স্কেল বা 1 থেকে 10-এর স্কেল বা যাই হোক আপনি করতে পারেন। যেমন এখানে লেখা যাক আপনি আপনার কর্মক্ষেত্রে কতটা সন্তুষ্ট বোধ করেন। আপনি এটি 1 থেকে 5 সেট করতে পারেন, যা মোটেও সন্তুষ্ট নয় থেকে শুরু করে খুব সন্তুষ্ট হতে পারে। এখন এই প্রশ্নটি আমরা ফর্মে দেখি, এটাকে রিফ্রেশ করি। এটি এভাবে দেখায় 1 মোটেও সন্তুষ্ট নয় এবং 5 খুব সন্তুষ্ট। ইউজার 1 থেকে 5-এর স্কেলে তারা কতটা সন্তুষ্ট বোধ করে তা নির্বাচন করতে পারে। আমি যদি এটি 1 থেকে 10-এর স্কেলে পরিবর্তন করতে চাই, তাহলে আপনি মাঝখানে আরও অনেক সংখ্যা দিতে পারেন। এটিও একটি প্রয়োজনীয় প্রশ্ন এবং এখানে আপনার কাছে যে অপশন রয়েছে তা হলো শুধুমাত্র বিবরণ, এবং আপনি এখানে যোগ করার জন্য প্রয়োজনীয় যে কোনো প্রাসঙ্গিক বিবরণ যোগ করতে পারেন। সুতরাং এই ছিল লিনিয়ার স্কেল প্রশ্ন। এখন আমরা গুগল ফর্মে উপলব্ধ সমস্ত প্রশ্নের ধারণাগুলি কভার করে নিয়েছি।